আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে ১ টনের জেনারেল ইনভার্টার এসি 2 টাইম এরর। তো আপনারা যদি স্ক্রিনে 2 টাইম ব্লিকিং দেখায়, তো সেক্ষেত্রে আপনারা কি করণীয় বা কি করবেন, আর এটা বিস্তারিত আমি আলাপ করব। আর হচ্ছে যারা কাজ শিখছেন এবং যারা কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ 2 টাইম এরর কী কারণে আসতে পারে বা কোন কোন কারণে 2 টাইম এরর দেখা দিবে তা বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আমার তথ্যগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। টু টাইম যদি এরর আসে জেনারেল ইনভার্টার এসিতে, আমাদের বুঝে নিতে হবে অ্যাট ফার্স্ট টাইম যদি 2 টাইম ব্লিকিং দেয়, কোনো ধরনের যদি কমিউনিকেশন ওয়্যার ইনডোর থেকে আউটডোর যদি কোনো কমিউনিকেশন ওয়্যার যদি ডিসকানেক্ট থাকে বা কোনো একটা তার যদি লুজ কন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনাদের 2 টাইম ব্লিকিং দেখাবে। কমিউনিকেশন ওয়্যার যদি ঠিক থাকে তাহলে আপনাদের আউটডোর যে পিসিবি আছে, আউটডোরের যে পিসিবির যে ফিউজগুলো আছে, আপনারা ফিউজগুলো ভালো করে চেক করে নেবেন। যদি ফিউজ ঠিক থাকে তাহলে আপনাদের বুঝে নিতে হবে এখানে আউটডোরে যেই সার্কিট আছে, সার্কিটের আশপাশে কোনো কিছু ড্যামেজ হয়ে আছে কিনা ভালো করে চেক করে নেবেন। আর যদি বারবার ফিউজ কাটা পান বা বারবার যদি ফিউজ কেটে যায়, তাও আপনারা বুঝে নেবেন যে আউটডোরে যে ইনভার্টার যে সার্কিট আছে, সার্কিটের আইপিএম এবং আইজিবিটি শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে বারবার ফিউজ যেহেতু লাগানোর পরে যেহেতু আপনাদের ঠিক হচ্ছে না, তো আপনারা ভালো করে এসএমপিএস সাইট এবং যে আইজিভিটি সাইট বা আইপিএম সাইট, এগুলো ভালো করে চেক করে নেবেন। এবং সামান্য যদি বিন্দু পরিমাণ একটা সাপ্লাই যদি মিসিং থাকে, সেক্ষেত্রেও আপনাদের 2 টাইম এরর দেখাবে, ডিসপ্লেতে শো করবে। যতক্ষণ পর্যন্ত আপনাদের আউটডোর ইউনিট পারফেক্টভাবে ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত 2 টাইম এরর দেখাবে। তো আমি এটার 2 টাইম এরর আমি এটা কাজ করেছি তা আমি অবশ্যই শেয়ার করতেছি। আর এটা মূলত বেস ডায়োড ছিল, দুই পাশে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন। বেস ডায়োড খারাপ ছিল এবং যে এখানে একটা মসফেট ছিল 3 পিনের 3 লেগ, মসফেটটা খারাপ ছিল, মসফেটটা চেঞ্জ করেছি। এবং যে আইপিএমের পাশে 0.10 ওহমস রেজিস্ট্যান্স থাকে প্যারালাল করা, রেজিস্ট্যান্সগুলো ফুটে গিয়েছিল, তা আমি এগুলো লাগিয়ে নিয়েছি। তো আপনারা, আমার এরকম হয়েছে তা আপনাদের হবে এটা কোনো কথা নয়। আপনারা কিন্তু এটার এসএমপিএস সাইট খারাপ হলেও হবে, এটা যে নির্দিষ্ট পরিমাণ 15 ভোল্ট 17 ভোল্ট যে 14 ভোল্ট আউটপুট যে এসএমপিএস আছে, এসএমপিএস খারাপ হলেও আপনাদের 2 টাইম এরর দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা একটা লোকাল বাজার থেকে লাগিয়েছিলাম, কিন্তু এগুলো বাজারের লোকালগুলো ভালো না, কেটে গেছে। আবার আমি আরেকটা ঠিক পুরনো সার্কিট থেকে প্লাজমার যে ইনভার্টার বোর্ড থেকে আমি এটা খুলে লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই ধরনের একটা এই বোর্ডটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তো আসলে এই মসফেটের কোয়ালিটিটা খুবই ভালো, খুবই আমি অতুলনীয়। আমি যতগুলো পুরনো সার্কিট থেকে লাগিয়েছি সবগুলো ভালো কাজ করেছে, কিন্তু মার্কেট থেকে লাগানোর পরে তেমন ভালো পারফরমেন্স পাই নাই। তো আমি আপনাদেরকে বলবো, যারাই 2 টাইম এরর পান না কেন, তাহলে আপনাদের বুঝে নিতে হবে আউটডোরে যে পিসিবি বোর্ড আছে ওটা 100% ফল্ট আছে। তো আপনাদের 100% অ্যাকুরেট করে যদি রিপেয়ার করে তুলতে পারেন, তাহলে 2 টাইম এরর অবশ্যই কেটে যাবে। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে যে এসএমপিএস সাইট হতে পারে বা এইটার আসলে এই ইনভার্টারের যে আইসিটা আছে, ইনভার্টারের যে আউটডোর যে সাইটটা, এটা কিন্তু দুইটা সাপ্লাই আছে, একটা প্রাইমারি এবং সেকেন্ডারি। আপনাদের যে নির্দিষ্ট পরিমাণ যে সাপ্লাইগুলো দেয় 12 ভোল্ট 13 ভোল্ট, এই সাপ্লাইগুলো আপনারা কন্টিনিউ দেখে নেবেন, এবং আইজিবিটি শর্ট আছে কিনা, আইপিএম শর্ট আছে কিনা, বেস ডায়োড শর্ট আছে কিনা। তো আমি এটা একটা ওইটা হচ্ছে প্যানাসোনিক ইনভার্টার এসির কম্প্রেসর, আমি একটু চেক করে নিচ্ছি লোডে দিয়ে। তো লোড দিয়ে চেক করে দেখলাম পারফেক্ট ঠিক আছে, ওয়ার্কিং করতেছে ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনডোরের মোটর এবং আউটডোরের মোটর দুইটাই লাগবে যদি কোনো শপে সার্ভিস করাতে চান।
আর আপনারা চাইলে আমার শপে আসতে পারেন। আর আপনাদের যে কোনো ইনভার্টার আউটডোর সার্কিট রিপেয়ার করার জন্য আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমার শপে চলে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে বলব, আপনারা সবাই সবসময় কাজ করবেন না কেন, সবসময় সেফটিতে কাজ করবেন। খুব নিরাপত্তার সহিত কাজ করতে হবে, কারণ বাসায় সিরিজ বাল্ব দিয়ে কাজ করবেন সবসময়। আপনারা দেখতে পাচ্ছেন, আর যদি কোনো ধরনের রিয়েক্টারও খোলা থাকে তাও 2 টাইম এরর দেখাবে। তো আপনারা এইসব মানে এই ইনভার্টার কাজের ক্ষেত্রে খুবই সিনসিয়ার করে, মানে কোনো কিছু যেন মিসিং না হয় ওই ধরনের কাজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা কাজ হয়ে গেছে এবং আউটডোরের মোটর এবং ইনডোরের মোটর দুইটাই রানে আছে। তো আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্যারালাল করা 2 ওয়ার্ডের এসএমটি রেজিস্ট্যান্স। তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের যে কোনো সলিউশনের জন্য ফোন করতে পারবেন। আর প্যানাসনিক যে কোনো ইনভার্টার সার্কিট যদি রিপেয়ার করতে চান অবশ্যই আমার শপে চলে আসবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।